ওয়েলকাম টু অ্যাংলো বাংলা ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, আজ এই ভিডিও লেসনে 245তম পেজে যে রাইটিংগুলি তোমাদের দেওয়া রয়েছে সেই রাইটিংগুলি আমি আলোচনা করব। দেখো, প্রথমে তোমাদের দেওয়া রয়েছে লেটার রাইটিং, যেটা বলা হয়েছে রাইট আ লেটার টু ইউর ইয়ঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং হিম টু রিড টেক্সট বুকস ইন ডিটেল অ্যান্ড নট টু ডিপেন্ড অন নোটবুকস টু মাচ ফর গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। মানে ভালো এক্সামিনেশনের পরীক্ষায় রেজাল্ট করার জন্য তোমার ইয়ঙ্গার ব্রাদারকে উপদেশ দাও লেটারের মাধ্যমে যে তাকে নোটবুক পড়ার থেকে টেক্সট বুকটা বেশি পরিমাণে পড়তে হবে, যাতে করে তার ভালো মার্কস আপকামিং যে এক্সাম রয়েছে সেটাতে সে যেমন ভালো মার্কস পায় তার জন্য। তো দেখো, প্রথমে তোমাদেরকে এখানে একটা অ্যাড্রেস লিখতে হবে, যেটা সেন্ডার অ্যাড্রেস হবে, আবার এখানে ডেটটা মেনশন করে লিখতে হবে। ডিয়ার অক্ষয় বা যাকে আমি লিখছি তার নামটা এখানে দিতে হবে, ডিয়ার অক্ষয়, তারপর শুরু করতে হবে। দেখো, আই এম ফাইন, হোপ ইউ আর অলসো ফাইন, এখানে শুরু করবে যে আমি খুবই ভালো আছি, হোপ মানে আশা করছি, ইউ আর অলসো ফাইন তুমিও খুব ভালো রয়েছো। আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট ইউ হ্যাভ অলরেডি স্টার্টেড টেকিং ডিউ প্রিপারেশন ফর দ্য মাধ্যমিক এক্সামিনেশন। আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট, আমি এটা শুনে খুবই খুশি হয়েছি, দ্যাট ইউ হ্যাভ অলরেডি স্টার্টেড টেকিং ডিউ প্রিপারেশন ফর দ্য মাধ্যমিক এক্সামিনেশন, মানে মাধ্যমিক পরীক্ষার জন্য তুমি এখন থেকেই প্রিপারেশন নিতে আরম্ভ করেছো। ফর বেটার রেজাল্ট, ভালো রেজাল্ট করার জন্য বা ভালো ফলাফল পাওয়ার জন্য, ইউ মাস্ট টেক নেসেসারি প্রিপারেশন বিফোর দ্য এক্সাম, তোমাকে কিছু প্রাথমিক প্রিপারেশন বা প্রস্তুতি নিতে হবে পরীক্ষার জন্য। ডিয়ার ব্রাদার, প্রিয় ভাই, আই থিঙ্ক দ্যাট ইউ শুড প্রেফার রিডিং ফ্রম টেক্সট বুক দেন রিডিং ফ্রম দ্য নোটবুক। আমি প্রেফার করি যে তুমি যে নোটবুক রয়েছে সেটার থেকে বেশি পরিমাণে তোমাকে টেক্সট বুকে তোমার পড়া উচিত বা সেটা বেশি প্রেফার করা উচিত। দিস ইজ লিটারেলি আ গুড পয়েন্ট টু স্কোর ওয়েল ইন এক্সাম, এটা একটা খুব ভালো পয়েন্ট বা ভালো দিক, যেটাতে করে কি আমাদের এক্সামে খুব বেশি স্কোর করা যায় বা নাম্বার তোলা যায়। ইফ ইউ রেড টেক্সট বুক, যদি তুমি টেক্সট বইগুলি পড়ো, ইউ ক্যান ক্লিয়ার অল ইউর ডাউটস অ্যাবাউট বিকজ ইউ হ্যাভ অল দ্য টপিক্স দ্যাট হ্যাভ বিন গিভেন বাই দ্য টিচার, অ্যান্ড ইফ ইউ রিড থিংস ফ্রম নোটবুক there is a possibility of missing few things which are to be remembered. This is if you read text book, যদি তুমি টেক্সট বই পড়ো, ইউ ক্যান ক্লিয়ার অল ইউর ডাউটস, তুমি তোমার যতগুলি সন্দেহ থাকবে বা ডাউট থাকবে সেগুলো তুমি ক্লিয়ার করতে পারবে। বিকজ কারণ কি, কারণ ইউ হ্যাভ অল দ্য টপিক্স, কারণ তোমার কাছে সেখানে সমস্ত রকমের টপিক রইবে, দ্যাট হ্যাভ বিন গিভেন বাই দ্য টিচার, যেটা দ্বারা যেটা মাস্টারমশাই তোমাকে দিবে সেই টপিকগুলি তোমার টেক্সট বুকে রইবে। অ্যান্ড ইফ ইউ রিড থিংস ফ্রম টেক্সট নোটবুক, যদি তুমি আবার নোটবুক থেকে যদি পড়ো, দেয়ার ইজ দ্য পসিবিলিটি, মানে সেখানে একটা সম্ভাব্য থাকছে যে কি, অফ মিসিং ফিউ থিংস, কিছু জিনিস সেখানে মিস হয়ে যাবে বা সেখানে কিছু জিনিস বাদ পড়ে যাবে যদি তুমি নোটবুক পড়ো, হুইচ আর টু বি রিমেম্বার, কিন্তু যেগুলি বাদ পড়ে যাবে সেগুলিকে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। তো এটাই বেসিক্যালি তোমাদের বলা রয়েছে, যদি তুমি টেক্সট বই পড়ো তো মাস্টারমশাই যে টপিকগুলি তোমাদেরকে দেবেন সেগুলো সব ওই টপিকগুলি ওই টেক্সট বুকের মধ্যে থাকবে, কিন্তু যদি তুমি নোটবুক পড়ো তো নোটবুকে একটা সম্ভাব্য যেগুলি আমাদের পড়া দরকার সেগুলি হয়তো মিসিং থাকতে পারে, তাই তোমাদেরকে প্রেফার করা হচ্ছে যে টেক্সট বুক পড়বো বেশি করে পড়তে। ওকে, ইউ ক্যান অলসো মেক শর্ট নোটস অ্যান্ড দেন লার্ন দেম বিকজ রাইটিং থিংস হেল্প আস টু রিমেম্বার। ইউ ক্যান অলসো মেক শর্ট নোটস মানে তোমাকে অবশ্য তুমি আবার কিছু কিছু ছোটো নোট তৈরি করতে পারো, অ্যান্ড দেন লার্ন, এবং সেটা তোমাকে শিখতে হবে, দেম বিকজ রাইটিং থিংস হেল্প আস টু রিমেম্বার, কারণ কি, কারণ আমরা যদি লিখি সেগুলো আমাদেরকে মনে করতে সাহায্য করে। দিস আর দ্য থিংস ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড হোয়াইল প্রিপারিং ফর ইউর এক্সাম। এই সমস্ত জিনিসগুলি তোমাকে মাথায় রাখতে হবে যখন তুমি প্রিপারেশন করবে এটা পরীক্ষার জন্য। ইউ মাস্ট স্টাডি থ্রোলি ইন অর্ডার টু অ্যাচিভ হোয়াট ইউ ওয়ান্ট, তোমাকে খুবই জোর কদমে পড়তে হবে, টু অ্যাচিভ হোয়াট ইউ ওয়ান্ট, যেটা তুমি চাইছো অ্যাচিভ করার জন্য, ঠিক আছে, যেটা তুমি চাইছো অর্জন করার জন্য সেটার জন্য তোমাকে পড়তে হবে, এই জিনিসটা ফলো করতে হবে। বিসাইডস টেক কেয়ার অফ ইউর হেলথ, পাশাপাশি তুমি তোমার স্বাস্থ্যের যত্ন নেবে। আই হোপ, আমি আশা করছি, দ্যাট ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, আমি আশা করছি যে তুমি যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে। ওকে, এরপর তোমাদের লিখতে হবে ইয়োর লাভিংলি এবং তোমার নামটা এখানে দিতে হবে, প্রদীপ বা যে কোনো তোমাদের নাম সেই নামটা এখানে তোমরা দেবে, তবেই লেটারটা কমপ্লিট হচ্ছে। রাইট আ নিউজপেপার রিপোর্ট অন ফ্লাড ইন নর্থ বেঙ্গল বেসড অন দ্য ফলোয়িং পয়েন্টস। তো একটা নিউজপেপার রিপোর্ট রাইটিং তোমাকে লিখতে বলা হয়েছে নর্থ বেঙ্গলে যে ফ্লাড হয়েছে বা বন্যা হয়েছে নর্থ বেঙ্গলে সেটার উপর ভিত্তি করে। তো যে ফর্মেটে আমি এই ফ্লাডটা লিখেছি
সেই ফরম্যাটে যে কোনো ফ্ল্যাট দিলেই তোমরা লিখতে পারবে, শুধুমাত্র তোমাদেরকে কয়েকটি পয়েন্টকে চেঞ্জ করতে হবে। যেমন এখানে তোমাদেরকে ফ্ল্যাটটা যেখানে হয়েছে সেখানে নামটা দিতে হবে, এটা চেঞ্জ করে, নর্থ বেঙ্গলটা চেঞ্জ করে, এবং তোমাদেরকে যেগুলি আমি লাল কালারে ইন্ডিকেট করেছি এখানে সেগুলিকে তোমাদেরকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তবে তোমরা এই ফ্ল্যাটের একটা পুরো ফরম্যাটটা, এই ফরম্যাটটাতে তোমরা যে কোনো ফ্ল্যাটের নিউজ পেপার রিপোর্ট রাইটিং লিখতে পারবে। ওকে, তো দেখো প্রথমে দেখো, এটা তোমাদেরকে নিউজ পেপার রিপোর্ট রাইটিং লেখার ক্ষেত্রে তোমাদেরকে কতগুলি জিনিস মাথায় রাখতে হবে। সেটা প্রথমত যে একটা পুরো টাইটেল তোমাদেরকে দিতে হবে, যে ঘটনাটা ঘটেছে সেটার উপর একটা পুরো টাইটেল দিতে হবে, যে ফ্লাডটা ঘটেছে। যেমন আমি লিখেছি ডিভেস্টেটিং ফ্লাড ইন নর্থ বেঙ্গল। আর ডিভেস্টেটিং কথাটি মানে কি, মানে বিধ্বংসকর, একটা বিধ্বংসকর বন্যা হয়েছিল কোথায়, ইন নর্থ বেঙ্গল, এটা একটা টাইটেল। এবং এখানে তোমাকে অবশ্যই নিউজ পেপার রিপোর্ট রাইটিং ক্ষেত্রে এটা তোমাদেরকে লিখতে হবে যে বায়া স্টপ রিপোর্টার অথবা বায়া স্পেশাল করেসপন্ডেন্ট লিখলেও চলবে, ঠিক আছে? তারপরে তোমাদেরকে যেগুলি লিখতে হবে সেটা দেখো, এখানে যেখান থেকে আমি নিউজ পেপার রিপোর্টটা প্রকাশিত করছি বা লিখছি সেখানে নামটা দিতে হবে। যেমন এটা উত্তর দিনাজপুর, এবং সেখানকার যেদিন আমি রিপোর্টটা লিখছি সেদিনের তারিখটা আমাকে মেনশন করতে হবে। তারপর তোমাকে এই ফরম্যাটেই লিখতে হবে, আ ডিভেস্টেটিং ফ্লাড ravaged a large area of জলপাইগুড়ি on 26th of August 2020। তা ডেভাস্টেটিং মানে বললাম বিধ্বংসকর, তাহলে বিধ্বংসকর একটা ফ্লাড মানে বন্যা, রেভেজড আ লার্জ এরিয়া একটা বড় এরিয়া ধ্বংস করেছিল, অফ জলপাইগুড়ি মানে জলপাইগুড়ির, অন 26th of August 2020 মানে 26শে আগস্ট 2020 সালে। তো এখানে তোমাদেরকে দেখো এই জলপাইগুড়ি যে আমি ঠিকানাটা লিখেছি এটা তোমরা চেঞ্জ করে দেবে। যদি অন্য কোথাও ফ্ল্যাটটা দেয় তো এখানে যে কোনো জায়গার যদি ফ্ল্যাট দেয়, কেরালায় যদি দেয় সাপোজ, তো এখানে তোমরা কেরালা লিখবে, এবং তোমাদেরকে এই ডেটটা যে ডেটে হবে সেই ডেটটা তোমরা চেঞ্জ করে এখানে লিখতে পারবে। তবে একই ফরম্যাটেই তোমাদের পুরো ফ্ল্যাটের যে ফরম্যাটটা সেটাতে তোমরা যে কোনো ফ্ল্যাট লিখতে পারবে। তারপর দেখো ইট ডেস্ট্রয়েড নিয়ার অ্যাবাউট 9 ডিস্ট্রিক্ট অফ উত্তর দিনাজপুর। এটা ডেস্ট্রয়েড মানে ধ্বংস করেছে নিয়ার অ্যাবাউট 9 ডিস্ট্রিক্ট, মোটামুটিভাবে 9টা জেলাকে অফ উত্তর দিনাজপুরের। অ্যাটলিস্ট 315 পিপল লস দেয়ার লিভস, এবার মানে মোটামুটি কমপক্ষে 315 জন এই এই মানে এই মর্মান্তিক ঘটনার জন্য প্রাণ হারিয়েছেন তারা। ম্যানি মোর ওয়ার রিপোর্টেড মিসিং, এবং আরও অনেকেই রিপোর্ট করা হয়েছে তারা হারিয়ে গিয়েছে বা মিসিং রয়েছে। অ্যান্ড মোর দেন 50,000 হ্যাড বিন ডিসপ্লেসড, এবং মোটামুটিভাবে 50,000 জন বেশি মানুষ কী হয়েছে, ডিসপ্লেসড হয়ে গেছে। ডিসপ্লেস মানে কি, বাস্তুহারা, মানে ঘর ছাড়া হয়ে গেছে তারা। টরেন্সিয়াল রেনফল ওয়াজ দ্য কজ অফ দিস ন্যাচারাল ক্ল্যামিটি। টরেন্সিয়াল মানে মুসলধারে রেনফল মানে বৃষ্টিপাত। এটা মুসলধারে বৃষ্টিপাতের কারণেই হলো এই ন্যাচারাল ক্ল্যামিটির কারণ। মানে ন্যাচারাল মানে কি, প্রাকৃতিক, ক্ল্যামিটি মানে যে প্রবল যে চরম দুর্দশা, এই চরম যে দুর্দশা সেটার কারণ হচ্ছে কি, টরেন্সিয়াল রেনফল মানে খুব মুসলধারে বৃষ্টিপাত। অল দ্য মাড হাউসেস হ্যাড কোলাপসড, সমস্ত রকমের যে মাড হাউস ছিল মানে মাটির যে ঘরগুলি ছিল সেগুলো কোলাপসড মানে ভেঙে গিয়েছিল। অ্যান্ড পিপল বিকাম হোমলেস, এবং মানুষগুলি সবাই বাস্তুহারা হয়ে গিয়েছিল। হিউজ কোয়ান্টিটি অফ ক্রপস হ্যাড বিন ডেস্ট্রয়েড, মানে খুব বেশি পরিমাণে শস্য নষ্ট হয়ে গিয়েছিল। এভরিথিং ইন দ্য ফিল্ডস ওয়ার ওয়াশড অ্যাওয়ে, মানে যত কিছু ছিল মাঠে সবগুলোকে ধুয়ে নিয়ে চলে গেছিলো। ওয়াশড অ্যাওয়ে মানে সবগুলিকে নষ্ট করে দিয়েছিল। অল দ্য রোডস অ্যান্ড ফিল্ডস ওয়ার আন্ডার ওয়াটার অ্যান্ড ব্যাডলি ড্যামেজ। অল দ্য রোডস সমস্ত যে ডিস্ট্রিক্টের রোডগুলি ছিল, অ্যান্ড ফিল্ডস মানে যে মাঠগুলি ছিল, ওয়ার আন্ডার ওয়াটার সবগুলি ছিল জলের নিচে, অ্যান্ড ব্যাডলি ড্যামেজড এবং সেগুলিকে খুব খারাপভাবে ধ্বংস করেছিল। আর্মি হ্যাড টু বি কল্ড ইন ফর কন্ডাক্টিং রেস্কিউ অপারেশন, আর্মিকে ডাকা হয়েছিল রেস্কিউ অপারেশন কন্ডাক্ট করার জন্য। গভর্নমেন্ট লুক ভেরিয়াস স্টেপ অফ রিলিফ ওয়ার্ক, গভর্নমেন্ট নিয়েছিলেন ভেরিয়াস স্টেপ মানে কি খুব বেশি অনেকগুলি স্টেপ বা অনেক পদক্ষেপ তারা নিয়েছিলেন অফ রিলিফ ওয়ার্ক, যাতে তাদেরকে রিলিফ করা যায়, এই যে ভয়ানক যে দুর্ধ্বংস যে ফ্লাড সেটার থেকে মুক্তি তাদেরকে দেওয়া যায়, রিলিফ করা যায়। দ্য ফ্লাড অ্যাফেক্টেড পিপল ওয়ার শেল্টার ইন টেম্পোরারি ক্যাম্পস, এবং যারা ফ্লাডে অ্যাফেক্টেড হয়েছে সেই মানুষজনগুলিকে ওয়ার শেল্টার্ড ইন টেম্পোরারি ক্যাম্পস, যে অস্থায়ী ক্যাম্প রয়েছে সেখানে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল। প্যাকেট অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড ফুড ওয়ার থ্রোন টু দ্য অ্যাফেক্টেড এরিয়াস ফ্রম হেলিকপ্টার, এবার খাবারের যে প্যাকেট এবং ড্রিঙ্কিং ওয়াটার, পরিষ্কার যে ড্রিঙ্কিং ওয়াটার সেগুলিকে হেলিকপ্টার থেকে ওই অ্যাফেক্টেড এরিয়াতে সেগুলিকে ছোড়া হয়েছিল, মানে সেগুলিকে দেওয়া হয়েছিল হেলিকপ্টার থেকে। দ্য গভর্নমেন্ট হ্যাজ প্রমিসড অল হেল্প টু দ্য ভিকটিমস অ্যান্ড ফ্লাড এফেক্টেড পিপল, দ্য গভর্নমেন্ট মানে সরকার হ্যাজ প্রমিসড মানে কথা দিয়েছে অল হেল্প সমস্ত রকমের সাহায্যের জন্য টু দ্য ভিকটিমস,
যে ভিকটিমগুলি রয়েছে বা যে ক্ষতিগ্রস্ত মানুষগুলি রয়েছে তাদেরকে সমস্ত রকমের যে হেল্পের এখানে কথা দিয়েছেন গভর্নমেন্ট। অ্যান্ড ফ্লাড এফেক্টেড পিপল, এবং যারা ওই বন্যাতে এফেক্টেড হয়েছেন সেই মানুষগুলির উপর গভর্নমেন্ট বলেছেন যে তারা কথা দিয়েছেন যে তাদেরকে সমস্ত রকমের হেল্প করা হবে তাদের কাছ থেকে। রাইট আ প্যারাগ্রাফ অন দ্য প্লাস্টিক পলিউশন, মানে তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে প্লাস্টিক পলিউশনের উপর ভিত্তি করে। প্লাস্টিক দূষণের উপর ভিত্তি করে তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। দেখো, প্লাস্টিক ইজ আ ভেরি হার্মফুল সাবস্টেন্স। হার্মফুল মানে ক্ষতিকর, সাবস্টেন্স মানে পদার্থ। তো প্লাস্টিক হচ্ছে একটা খুব ক্ষতিকর পদার্থ। ইট টেক্স হান্ড্রেড অফ ইয়ার্স টু ডিকম্পোজ। ডিকম্পোজ মানে পচানো বা গলানো। তো ইট টেক্স মানে এটা নেয় 100 বছর পচতে বা গলতে। এই প্লাস্টিকটা গলতে 100 বছর সময় নেয়। প্লাস্টিক পলিউশন ইজ কজড ডিউ টু দ্য অ্যাকুমুলেশন অফ দ্য ওয়েস্ট প্লাস্টিক ম্যাটেরিয়াল ইন দ্য এনভায়রনমেন্ট। তো এই প্লাস্টিক যে পলিউশনটা এটা মূলত সৃষ্টি হয় কিসের জন্য? অ্যাকুমুলেশন মানে জমায়েত করা, অফ দ্য ওয়েস্ট প্লাস্টিক ম্যাটেরিয়াল, যে খারাপ প্লাস্টিকগুলি রয়েছে আমাদের সেগুলি এনভায়রনমেন্ট মানে পরিবেশে সেগুলি জমা হওয়ার জন্যই এই প্লাস্টিক পলিউশনটা হয়। প্লাস্টিক ইজ আ নন বায়োডেগ্রেডেবল সাবস্টেন্স। বায়োডেগ্রেডেবল সাবস্টেন্স মানে কি? বায়োডেগ্রেডেবল মানে পচনযোগ্য। তো প্লাস্টিক ইজ নন বায়োডেগ্রেডেবল মানে পচনশীল নয়, এরকম একটা পদার্থ হচ্ছে প্লাস্টিক, যে প্লাস্টিকটা পচবে না। ইট ডাজেন্ট গেট ডিসপোজড অফ ইন দ্য সয়েল। এটা ডিসপোজড মানে বললাম যে নষ্ট করা, তাহলে ইট ডাজেন্ট গেট ডিসপোজড অফ মানে এইগুলি নষ্ট হবে না, ইন দ্য সয়েল মানে মাটিতে, অর ওয়াটার মানে জলও এটা নষ্ট হবে না। অ্যান্ড ইটস এফেক্ট ইজ ওর্স দেন ব্রান্ড, এবং এটার যে ক্ষতিকর প্রভাব সেটা পড়ানোর থেকেও বেশি। It is thus a challenge to decompose it. It is thus a challenge to dispose it of. মানে আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এটাকে নষ্ট করা। এটা নষ্ট করাটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইট রিমেন্স ইন দ্য এনভায়রনমেন্ট ফর হান্ড্রেডস অফ ইয়ার্স অ্যান্ড কজ এয়ার, ওয়াটার অ্যান্ড ল্যান্ড পলিউশন। এটা আমাদের পরিবেশে 100 বছরের মধ্যে থাকছে, 100 বছরের মতো থাকছে, এবং এটার জন্য আমাদের সৃষ্টি হচ্ছে কি? এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন এবং ল্যান্ড পলিউশন, মানে আমাদের যে মৃত্তিকা দূষিত হচ্ছে যার জন্য। ইট ইজ হ্যাজার্ডাস ফর দ্য হিউম্যানস, অ্যানিম্যালস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্লান্টস। হ্যাজার্ডাস মানে কি? মানে বিপজ্জনক। মানে এটা বিপজ্জনক হয়েছে কাদের জন্য? হিউম্যানস মানে মানুষের জন্য, অ্যানিম্যালস মানে প্রাণীর জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্লান্টস, এবং একই সঙ্গে উদ্ভিদের জন্য এটা একটা বিপজ্জনক কারণ। সেভারাল অ্যানিমেলস, বার্ডস অ্যান্ড মেরিন ক্রিয়েচার্স ডাই ডিউ টু প্লাস্টিক পলিউশন ইচ ইয়ার। মানে প্রত্যেক বছরেই অনেক অ্যানিমেলস মানে অনেক প্রাণী, বার্ডস মানে পাখি, অ্যান্ড মেরিন ক্রিয়েচার্স এবং যারা সামুদ্রিক যে ক্রিয়েচার রয়েছে, প্রাণী রয়েছে, সেগুলি কি প্রত্যেক বছর এই প্লাস্টিক পলিউশনের জন্য মারা যাচ্ছে। প্লাস্টিক প্লেটস, ব্যাগস, স্পুন, গ্লাসেস অ্যান্ড আদার মেটেরিয়াল আর রেডিলি অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট। তো প্লাস্টিক প্লেটস, যে প্লাস্টিকের প্লেটগুলি রয়েছে, ব্যাগস মানে ব্যাগগুলি রয়েছে, স্পুন মানে চামচ, গ্লাসের যে রয়েছে যে গ্লাসগুলি রয়েছে, অ্যান্ড আদার মেটেরিয়াল এবং অন্যান্য যে পদার্থগুলি রয়েছে এই প্লাস্টিকের দ্বারা যেগুলি তৈরি হয়, আর রেডিলি অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট, সেগুলিকে খুব সহজেই আমাদের মার্কেটে বা আমাদের বাজারে সেগুলিকে পাওয়া যায়। রেডিলি মানে সসগ্রহে, মানে খুব তাড়াতাড়ি পাওয়া যায়, সেগুলি সহজে পাওয়া যায়। দিস আর ইকোনমিক্যাল, এগুলি খুব কম দামিও বা খুব কম খরচে পাওয়া যায়, অ্যান্ড ইজি টু ইউজ, এবং এগুলো ব্যবহার করতেও খুবই সহজ। সো ইট ইজ হাই টাইম উই মাস্ট রিয়েলাইজ দ্য হার্মফুল এফেক্টস অফ প্লাস্টিক পলিউশন। সুতরাং এই উচ্চ সময়ে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে বা আমাদেরকে অনুভব করতে হবে যে প্লাস্টিক পলিউশনের যে ক্ষতিকর প্রভাবগুলি, অ্যান্ড কন্ট্রিবিউট আওয়ার বিট টুয়ার্ডস ব্রিঙ্গিং ইট ডাউন, এবং আমাদের যাতে আমার কমে সেই জন্য আমাদেরকে সকলভাবে চেষ্টা করতে হবে যে কীভাবে এগুলিকে কমানো যায়। ঠিক আছে, ব্রিঙ্গিং ইট ডাউন মানে এটাকে কীভাবে এই প্লাস্টিকটাকে কমানো যায়, এই প্লাস্টিকের ব্যবহারটাকে কমানো যায়।